বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, জালি কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি চিকেনটাকে। তো আমাদের সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম ব্রেড, সেইটাকে নিয়ে নিচ্ছি। এটা 2 পিস মতো ব্রেড আছে বন্ধুরা, আপনারা যে কোনো ব্রেড ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই, 2 টিস্পুন মতো টক দই ইউজ করলাম আমি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট। বন্ধুরা, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টিস্পুন মতো। দিয়ে দিচ্ছি ঘরে বানানো পিওর গরম মশলা পাউডার 1 টিস্পুন মতো। বন্ধুরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন দিচ্ছি ঝাল লঙ্কা। লঙ্কাটা অনেক ঝাল, তাই আমি 1/2 টিস্পুন ইউজ করলাম। আপনারা 1 টিস্পুন ইউজ করতে পারেন, বা যদি কাশ্মীরি লঙ্কা ইউজ করেন তাহলেও একটু বেশি ইউজ করতে পারেন। আর আমি এখানে নিয়েছি একটু জিরে, রোস্টেড জিরে পাউডার। তো এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের পাউডার। বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এতে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। সবগুলো দেওয়া হয়ে গেছে। আমাদের এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে সুন্দর করে সবগুলোকে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এই সবগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এতে মিক্স করছি বেরেস্তা। আমি ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে এখন ভালো করে আলতো হাতে মাখিয়ে দেব। এটা আমি একটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, সব কিছু দেওয়া হয়ে গেছে এবং সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন, যাতে এটা আরও ভালোভাবে সেট হয়ে যায়। তো আমরা এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা, হাতে একটু অয়েল লাগিয়ে নেব, আর এর থেকে আমরা একটু একটু করে নিয়ে আর কাবাবসের শেপ দিয়ে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করতে পারেন, যতটা ইচ্ছা আপনাদের বড় করা ততটা করতে পারেন। আমি মিডিয়াম সাইজ রাখবো। তো আমি এরকম মিডিয়াম সাইজের করে কাবাবস তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। আমি এখানে 8খানা কাবাবস বানিয়েও মিডিয়াম সাইজের বানিয়েছি, একদম ছোট ছোট কিন্তু বানাইনি, মিডিয়াম সাইজের বানিয়েছি। আর এতটা পুর বেঁচে গেছে, তো এটাকে আমি রেখে দিচ্ছি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে, পরে তৈরি করার জন্য। এটাকে আমি পরে বানাবো। আর এখন যেগুলো আমি বানিয়ে নিয়েছি আপনাদেরকে এগুলো আমি ফ্রাই করে দেখাবো। খুবই সুন্দর স্মেল দিচ্ছে বন্ধুরা, দারুণ। এখন কাবাব তৈরি হয়নি, কিন্তু স্মেলটা খুবই সুন্দর লাগছে। তো কিভাবে কাবাবটা বানাচ্ছি দেখতে থাকুন। বন্ধুরা, স্কিপ না করে রেসিপিটি পুরো দেখতে থাকুন, কারণ এই প্রসেসটা যদি স্কিপ করে যান তাহলে কাবাবটা কিভাবে ভাজছি আসল প্রসেসটাই কিন্তু মিস হয়ে যাবে। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, কাবাবটা ফ্রাই করার জন্য আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন সামান্য এক চুটকি আমি এতে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের পাউডার। আর এর মধ্যে দিচ্ছি বন্ধুরা একেবারে মানে না দেওয়ার মতো জাস্ট এক চুটকি খাবার সোডা। মানে এটা নাও দিতে পারেন, আর যদি দেন তাহলে একেবারে এক চুটকি, যেন বেশি হয় না। না দিলে চলবে, কিন্তু বেশি দিলে চলবে না। আর এতে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। তো বন্ধুরা, ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে, এটা ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলুন এবারে কাবাবটা আমরা ফ্রাই করে নিই। বন্ধুরা, এই কড়াতেই আমি বেরেস্তা ভেজেছিলাম, আর এই কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। এর মধ্যেই কাবাবসগুলোকে আমরা ভেজে নেব। তাহলে বেরেস্তার মধ্যে যে ঘি ইউজ করেছিলাম সেই ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু কাবাবে ভালো আসবে, তো সেই কারণে।
বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এতে আমরা একে একে করে কাবাবসগুলোকে ছেড়ে দেবো। আর কাবাবসগুলো ভাজার নিয়ম হচ্ছে, এই যে ব্যাটারটা বানিয়েছি এর মধ্যে কাবাবসটা দিয়ে একটু ব্যাটার লাগিয়ে নেব এবং তারপরে কাবাবসগুলো আমরা এইভাবে তেলে ছেড়ে দেব। তো প্রত্যেকটা কাবাবসে এইভাবে আমরা একটু ব্যাটার লাগিয়ে নেব, ব্যাটারের মধ্যে ডুবিয়ে, আর তারপরে এটাকে তেলে ছাড়তে হবে। দেখুন এইভাবে ঠিক জালি কাবাবের নিয়মই হচ্ছে এটা, ব্যাটারে ডুবিয়ে তবেই তেলে ছাড়তে হয়, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো একসঙ্গে যে কটা কাবাবস হবে আপনাদের কড়াইতে, সেই কটা কাবাবসই একসঙ্গে ফ্রাই করবেন। আর কাবাবসগুলো অবশ্যই বন্ধুরা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। খুবই মজাদার টেস্টি হয় এই জালি কাবাব, বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমরা রেগুলার যে কাবাব খাই তার থেকে একটু অন্য ধরনের স্বাদ, গন্ধ এবং অন্য ধরনের পদ্ধতি, খুবই ভালো লাগবে। তো ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এবারে উল্টে দেব। তো বন্ধুরা উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন করে আমরা ফ্রাই করে নেব। বন্ধুরা অবশ্যই কাবাবসগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন। তো বন্ধুরা এই কটা কাবাবস ফ্রাই হয়ে গেছে, তুলে নেব এবং বাকি কাবাবসগুলোকেও আমরা সুন্দর করে ফ্রাই করে নেব। একই পদ্ধতিতে আমরা বাকি কাবাবসগুলোকেও ফ্রাই করে নেব। বন্ধুরা এই যে ব্যাটারটা বেঁচে গেছে সেটা উপর থেকে আমরা দিয়ে দেবো এইভাবে। এগুলোকে উল্টে দেব। এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমরা ব্রাউন করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা এই কাবাবসগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর কাবাবসগুলো হয়েছে। তো বন্ধুরা দেখুন মজাদার চিকেন জালি কাবাবস আমার রেডি হয়ে গেছে, তো আমি এটা আপনাদের সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা নিন টেস্টি টেস্টি জালি কাবাব একেবারে রেডি হয়ে গেছে গরম গরম। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।